নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন সকলে? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার নতুন একটি পর্বে। আজ আমি আপনাদের বলবো, শনিবার চৈত্র সংক্রান্তির দিন একজনকে হলেও দান করুন একটি ছোট্ট জিনিস, আর রাতারাতি নিজের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলুন। আমরা জানি যে যার শেষ ভালো তার সব ভালো। চৈত্র সংক্রান্তি হলো একটি বছরের শেষ এবং তার পরের দিনই নতুন বছরের শুভারম্ভ ঘটছে। সংক্রান্তির দিন অর্থাৎ বছরের শেষ দিন যদি কিছু ভালো কর্ম করা যায়, নতুন বছর অনায়াসে ভালো কাটে। চৈত্র সংক্রান্তিতে কিছু খারাপ কাজ করলে নতুন বছরে তার ফল কিন্তু ভোগ করতে হয়। চৈত্র সংক্রান্তিতে আপনি যদি আজকের ভিডিওতে বলা এই ছোট্ট একটি জিনিস দান করেন, শুধুমাত্র যে নিজের সমস্ত পাপই মোচন করতে পারবেন তাই নয়, এই দ্রব্যটি যেহেতু মা লক্ষ্মীর অত্যন্তই পছন্দের, তাই যে ব্যক্তি চৈত্র সংক্রান্তিতে এই জিনিসটি কাউকে দান করবেন তার উপর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদাই বিরাজমান থাকবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকায় নতুন বছরে আর্থিক আয় উন্নতি বহুগুণ বৃদ্ধি পাবে। আর এমনিতেই তো দান করা মহৎ কাজ, তাই চৈত্র সংক্রান্তিতে আপনি আপনার আর্থিক ভাগ্যকে যদি নতুন বছরে জাগিয়ে তুলতে চান, তাহলে কোন জিনিসটি দান করবেন সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি ভালো লাগে একটি লাইক করে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে ভুলবেন না। চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। শনিবার 13ই এপ্রিল চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে বহু স্থানে যেমন গাজন উৎসব হয়, তেমনি বিভিন্ন জায়গায় এই সংক্রান্তিতে বিশেষ সমারোহ সহকারে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। তাদের প্রচলিত বিশ্বাস, বছরের শেষ দিনে মা লক্ষ্মীকে প্রসন্ন করলে নতুন বছরে তাদের আর পিছু ফিরে তাকাতে হবে না। চৈত্র সংক্রান্তিতে যদি আপনি কিছু ভালো কর্ম করেন, নতুন বছরে তার ফল কিন্তু আপনি পাবেন। সংক্রান্তির দিনে অবশ্যই প্রত্যেককে বেশ কিছু ছোটোখাটো নিয়ম নীতি মেনে চলতে হবে। যেমন সংক্রান্তির দিন খুব ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করলে শরীরে থাকা বিভিন্ন নেতিবাচক শক্তি শরীর থেকে দূরীভূত হয়ে যায়। যদি একান্তই কারোর পক্ষে গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয়, বাড়িতে স্নানের জলের মধ্যেই সে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন। সংক্রান্তিতে গঙ্গা স্নানের একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। সংক্রান্তির দিন গঙ্গা স্নান করলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় বলে বহু মানুষের প্রচলিত বিশ্বাস। আপনিও চেষ্টা করবেন সংক্রান্তির দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই গঙ্গা স্নান করে নিজেকে শুদ্ধ করে নিতে। কেননা দেবদেবীর পূজা করার পূর্বে নিজেকে যেমন শুদ্ধ করে নেওয়া দরকার, নিজের মনকেও কিন্তু একেবারে পবিত্র করে নেওয়া দরকার, তবেই দেবদেবীর আরাধনার জন্য বসতে হবে। এরপর আপনি অবশ্যই বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করবেন। হ্যাঁ বন্ধুরা, চৈত্র সংক্রান্তিতে মা লক্ষ্মীকে প্রসন্ন করলে তার কৃপাদৃষ্টি নতুন বছরে আপনি সর্বদাই আপনার উপর পাবেন, যার কারণে আপনার আর্থিক উন্নতি থেকে শুরু করে কর্মক্ষেত্রে উন্নতি এবং সমস্ত কর্মের সাফল্য অনায়াসে আপনি লাভ করতে পারবেন। আপনি আপনার সাধ্য মতন ফল ফুল অর্পণ করে মা লক্ষ্মীর পূজা করবেন। চৈত্র সংক্রান্তিতে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র অন্ততপক্ষে একবার হলেও পাঠ করার চেষ্টা করুন। এই গায়ত্রী মন্ত্র সংক্রান্তিতে যদি কোনো ব্যক্তি বাড়িতে পাঠ করে, বাড়ির আনাচে কানাচে যদি কোনোরূপ অশুভ শক্তি থাকে তা দূরীভূত হয়ে যায়। গায়ত্রী মন্ত্র জপ করে আপনি আপনার মনস্কামনার কথা জানিয়ে সেই স্থান ত্যাগ করুন। চৈত্র সংক্রান্তির দিন যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা বললে মানুষে মানুষের তর্ক বাঁধে,
যার কারণে ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়। এই চৈত্র সংক্রান্তিতে ভুল করেও কাউকে কিন্তু কষ্ট দেবেন না। নিজেকে সব সময় ভালোভাবে রাখার চেষ্টা করবেন। এই দিন চুল, দাড়ি, নখ কাটা কিন্তু উচিত নয়। এমনকি জামা কাপড়ও কিন্তু সাবান দিয়ে কাচা উচিত নয়। এছাড়াও চৈত্র সংক্রান্তিতে আমিষ আহার কিন্তু গ্রহণ করবেন না। অনেকে গাজনের মেলায় বিভিন্ন আমিষ আহার গ্রহণ করে থাকেন, তবে সেটা একদমই উচিত নয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। চৈত্র সংক্রান্তিতে অন্য কোথাও খাওয়াও কিন্তু উচিত নয়, বাড়ির বাইরে। অবশ্যই বাড়িতে নিরামিষ পদ গ্রহণ করে খাবার খাওয়া উচিত। চৈত্র সংক্রান্তিতে যেসব বাড়িতে আমিষ পদ রান্না হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী চিরতরের মতন তার মুখ ফিরিয়ে নেন, যার কারণে সেই পরিবারে নেমে আসে চরম অন্নকষ্ট এবং অর্থকষ্ট। তাই অবশ্যই চৈত্র সংক্রান্তির দিনটি নিজেকে সংযত রেখে সমস্ত নিয়ম নীতিগুলি মেনে চলার চেষ্টা করবেন। এবার বলবো চৈত্র সংক্রান্তিতে কোন জিনিসটি দান করলে আপনি বিশেষ পুণ্য অর্জন করতে পারবেন। প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে জবের ছাতু। চৈত্র মাসে বা চৈত্র সংক্রান্তির দিন কিংবা নতুন বছর বৈশাখ মাস সাধারণত গ্রীষ্মকালের আওতায় পড়ে। গ্রীষ্মকালে প্রখর রোদ গরমে আমাদের প্রত্যেকের শরীরেই কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধি দেখা যায়। শরীরকে ঠান্ডা রাখার জন্য এই সময় জবের ছাতুটা ভীষণ পরিমাণে উপকারী। আপনি যদি চৈত্র সংক্রান্তির দিনে কোনো ভিখারিকে কিংবা গরিব দুঃখী মানুষকে অথবা কোনো ব্রাহ্মণকে কিংবা কোনো ছোট বাচ্চাকে জবের ছাতু দান করতে পারেন, বিশেষ ফল লাভ করতে পারবেন। শুধুমাত্র জবের ছাতু খাওয়ার মধ্যেই যে এর উপকারিতা রয়েছে তাই নয়। জবের ছাতু মা লক্ষ্মীর অত্যন্তই পছন্দের। মা লক্ষ্মীকে যখন পূজা করবেন তার নৈবেদ্যর মধ্যে অবশ্যই জবের ছাতু কিন্তু অর্পণ করতে হবে। চৈত্র সংক্রান্তির দিন জবের ছাতু মা লক্ষ্মীকে অর্পণ করে প্রসাদ রূপে বাড়ির প্রত্যেক সদস্য গ্রহণ করে তারপর থেকে কিন্তু ছাতু খাওয়া শুরু করতে হবে। আপনি যদি এই দিন কোনো গরিব দুঃখী মানুষকে ছাতুর শরবত দান করেন তাহলে আরও মাহাত্ম্যপূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন, কারণ এমনিতেই জল দান হলো মহৎ দান। তাই অবশ্যই আপনি শরবতও কিন্তু তাকে দান করতে পারেন। দ্বিতীয়ত কালো তিল। আপনি যদি আপনার উপর থেকে গ্রহরাশির কুদৃষ্টি দূর করতে চান চৈত্র সংক্রান্তিতে এক মুঠো কালো তিল দান করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানান। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।